প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে ডিসকাশন করব, একটা প্রজেক্ট বেস ডিসকাশন থাকবে। আমরা স্ক্র্যাচ থেকে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, উইন্ডোজ বেস অ্যাপ্লিকেশন। আশা করি টিউটোরিয়াল অনেক মজার হতে যাচ্ছে। আপনারা সবাই হোল টিউটোরিয়াল জুড়ে থাকবেন আমার সাথে এবং এনজয় করবেন, এবং আপনারাও সেম টু সেম একটা প্রজেক্ট ডেভেলপ করে ফেলবেন। প্রজেক্টটা হচ্ছে ই2বি বাংলা ডিকশনারি। আমরা আজকে কীভাবে একটা ডিকশনারি ডেভেলপ করতে হয় অফলাইনের জন্য ডেস্কটপ অ্যাপ্লিকেশনে, সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ স্ক্র্যাচ থেকে দেখাবো। ওকে, খুব অনেক আগের কথা, যখন আমি ছোটো ছিলাম, যখন আমি ডিকশনারিটা ইউজ করতাম, একদম প্রথম যখন ইউজ করতাম তখন জাভা ফোনে ইউজ করতাম। তো ওয়ালি ভাইয়ের একটা ডিকশনারি ছিল, ই2বি বাংলা ডিকশনারি। তো খুব মজা লাগতো, আসলে খুব আদরের মনে হইতো, ভাই কত সুন্দর করে একটা ডিকশনারি বানাইছে, খুব কষ্ট করে সার্চ দিতে হয় না, আমি জাস্ট মানে বইটই উল্টাইতে হয় না। আমরা আগে ডিকশনারি চেক করতাম, পাতা চেক করতাম, বের করতে হইতো। এখন আর সেটা করতে হয় না, জাস্ট লিখতেছি, আমাকে সাজেশন দিচ্ছে ইজিলি। কত অনেক ইজি হয়ে গেছে ব্যাপারটা, খুব নিজের কাছে আদরের মনে হইতো। ভাইয়া কত সুন্দর করে বানাইছে সেটা মনে হইতো। মনে হইতো যদি আমি নিজে বানাইতে পারতাম। সো কোনো না কোনো কারণে আলহামদুলিল্লাহ এখন নিজেই যেহেতু এই লাইনে আসি, তো এটা আমি অনেক আগেই আমি নিজের জন্য ডেভেলপ করছিলাম। তো আজকে আমি চাই যে আপনাদের সাথে শেয়ার করতে ব্যাপারটা। আমি শেয়ার করব, দেখাবো কীভাবে সেটা ডেভেলপ করতে হয়, এবং সোর্স কোড আপনাদের সাথে শেয়ার করাই থাকবে, অলরেডি আমি শেয়ার করে দিব। তো আমরা যেহেতু অফলাইনের জন্য সেটা করতে যাই, অফলাইনের জন্য মেইন চ্যালেঞ্জ হচ্ছে ডেটা, ওয়ার্ড। যদি অনলাইন হয়, অনলাইনের ক্ষেত্রে তেমন কোনো ঝামেলা নাই, আপনি হয়তো গুগল থেকে ডাটা নিতে পারবেন, গুগল ট্রান্সলেটর থেকে আপনি কল করে ডাটা নিতে পারবেন। বাট যেহেতু অফলাইনের ক্ষেত্রে আপনার কাছে যত ওয়ার্ড থাকবে তত আপনি তাকে আউটপুট বেশি দিতে পারবেন, রাইট? তো অনেকে হয়তো অনেক ভালো কোড জানেন, বা এই ডেটার জন্য অনেকে ট্রাই করেননি, সো ডেটা অ্যাভেলেবেল না। তো আমি আপনাদেরকে সেই ডেটার রিসোর্সও দিয়ে দিব, কীভাবে বানাতে হয় সেটাও দেখাবো স্টেপ বাই স্টেপ। সো আশা করি আপনারা এনজয় করবেন এবং জানাবেন কেমন লাগলো। ওকে, তো আমাদের একটা প্রজেক্ট আছে, আমাদের নুগেট প্যাকেজের লাইব্রেরি পাবেন। আমি সব দেখিয়ে দিব কীভাবে হচ্ছে আমরা সেখান থেকে আমরা এই যত ওয়ার্ড মিনিং আছে সেই ওয়ার্ডগুলো আমরা নিতে পারি। ওকে ওকে, তাহলে আমরা শুরু করি। আমি একটু ব্রাউজারটা ওপেন করলাম। তো এইটা হচ্ছে আমাদের একটা রিপোজিটরি আমি ক্রিয়েট করে রাখছি আমাদের গিট প্রোফাইলে। এটা পাবলিক রিপোজিটরি, এটা আপনারা চাইলে ক্লোন করে নিতে পারবেন যে কোনো সময়, আপনারা কোড দেখতে পারবেন, আপনাদের সুবিধার জন্য সেটা পাবলিক করা। আপনারা চাইলে এখান থেকে কোনো গাইডলাইন নিতে পারবেন। আমি লিঙ্কটাকে কপি করলাম, লিঙ্কটাকে কপি করে আমি এখানে একটু ক্লোন করব, গিট ক্লোন। ওকে, ক্লোন হয়ে গেল। এটাতে তেমন কিছুই নাই, জাস্ট হচ্ছে গিট ফাইল আর রিডমি ফাইলটা। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ সেখানে কোড লিখবো এবং সেখানে পুশ করব, নো ইস্যু। আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করব, দেন হচ্ছে আমি এখানে সিলেক্ট করব উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন টেমপ্লেটটা সিলেক্ট করে নিব। উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন আমি .NET করে করতে যাচ্ছি, যেহেতু লেটেস্ট ফ্রেমওয়ার্ক চলে আসছে। আমি লেটেস্ট ফ্রেমওয়ার্ক কী করবো, এখানে নামটা একটু চেঞ্জ করব। তার আগে আমি যে ফোল্ডার লোকেশনটা চেঞ্জ করে আসি, ফোল্ডার লোকেশনটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমার অলরেডি গিট থেকে ডাউনলোড করে রাখছি, সেখানে যাতে ফোল্ডার লোকেশনটা আমি চিনাই দিব, যাতে সেখানেই আসলে আমাদের প্রজেক্টটা থাকে। দেন হচ্ছে নামটা আমি দিয়ে দিব ই2বি ডিকশনারি। ওকে, দেন হচ্ছে ক্রিয়েট, আমি ফ্রেমওয়ার্ক রাখলাম .NET 8। আপনাদের কাছে যদি কোনো লোয়ার কোনো ফ্রেমওয়ার্ক থাকে আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন, নো ইস্যু। আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম, একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল, একটু লোডিং হচ্ছে। ওকে, ফাইন, হয়ে গেল। আমি যদি একটা রান দিই, আমি অ্যাপ্লিকেশনটাকে একটু রান দিলাম জাস্ট টেস্ট পারপাসে। ওকে, নাইস, অ্যাপ্লিকেশন রান হচ্ছে। তো আমার যে ফর্মটা, এই ফর্মটা হচ্ছে একটা পাশ থেকে ওপেন হচ্ছে। এটাকে আমি একটু প্রথমত চেঞ্জ করে নিব, এই ফর্মটাকে হচ্ছে স্টার্ট পজিশনটা একটু চেঞ্জ করে নিব। স্টার্ট পজিশনটা আমি আমার মতো করে দিয়ে দিব। স্টার্ট পজিশনটা দিয়ে দেবো সেন্ট্রাল স্ক্রিন, যাতে এটা যতক্ষণ রান হবে যাতে সেন্ট্রাল স্ক্রিন থেকে রান হয়। ওকে, এখন সেন্ট্রাল স্ক্রিন থেকে রান হচ্ছে, নাইস। ওকে, তো বেসিক কিছু ডিজাইন চেঞ্জ করব, টেক্সটগুলো লিখে চেঞ্জ করব। আমি চেঞ্জ করি ই2বি
ইটুবি ডিকশনারি, স্পেলিং মিস্টেক হলে মাফ করবেন, মিস্টেক হতে পারে। ওকে ফাইন, নাম চেঞ্জ করলাম। এখানে আমি একটা আইকন দিতে চাই, আমি একটু প্রজেক্টে চলে যাই। এখানে একটা আইকন রাখা ছিল, আমি আইকনটা কপি করে প্রজেক্টে নিয়ে আসলাম। নাইস, এবার হচ্ছে আমি একটা আইকন দিয়ে দিব, ফ্রমের মধ্যে একটা আইকন দিয়ে দিব, ফ্রম আইসিইউ ফাইল আইকন, এইটা হচ্ছে ইটিভি ডিকশনারি আইকন। ওকে নাইস, এখানে একটা আইকন দিয়ে দিলাম। আপনারা আপনাদের গুগল থেকে ডাউনলোড করে আইকন দিয়ে নেবেন। জাস্ট আমি আইকন নিয়ে সময় নষ্ট না করলাম, যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। ওকে, আর একটা কাজ করবো, এটা ফ্রমের নামটা চেঞ্জ করে দিব, ফ্রমের নামটা দিব ফ্রম মেইন। এটা আমার মেইন ফ্রম, অথবা মেইন দিতে পারেন অথবা হোম দিতে পারেন, ইচ্ছা, নো ইস্যু। নামগুলো আমরা চাইলে দিতেই পারি আমাদের মতো করে, রাইট? ওকে, এখন এটাতে আমি একটা মেনু অ্যাড করব, মেনু বার অ্যাড করে ফেলি। মেনু বার, মেনু স্ট্রিপ, ওকে। প্রথমে রাখলাম হচ্ছে ফাইল, মেনু স্টেপের নামটা একটু চেঞ্জ করি, সো এখানে এসে নেম প্রপার্টিটা চেঞ্জ করব, মেইন মেনু, এটা হচ্ছে মেইন মেনু। এইখানেও আমি জাস্ট চেঞ্জ করে দিব, মেইন মেনু। ওকে নাইস, ফাইল ছিল, আমি স্টেপ বাই স্টেপ পরে আমরা আপডেট করে নিব। আপাতত ফাইলটাই রাখলাম। এইখানে রাখলাম হচ্ছে ফাইন্ড, দেন হচ্ছে আমি একটা মেনু নেই, এটাকে দিলাম হেল্প অ্যাবাউট। ওকে নাইস। ওকে, এখানে আমি একটা প্যানেল নিয়ে নিব, আমি একটা প্যানেল নিয়ে নিই, প্যানেল, প্যানেল নিয়ে নিলাম। হ্যাঁ, ফ্রমটাকে একটু সাইজে বড় করে নেই, ওকে। এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিব, এখানে হচ্ছে ব্যাক কালার, ব্যাক কালারটাকে আমি অন্য একটা কালার দিয়ে দিব, আপনাদের সুবিধা মতো দিবেন। আমরা জাস্ট ডেভেলপ করতেছি, আমরা একটা কালার কম্বিনেশন ফলো না করে একটা কালার দিচ্ছি আর কি, জাস্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যাতে একটা আমরা কমপ্লিট করতে পারি। একটা লেভেল নিব, একটা লেভেল, এইখানে আমি লেভেলটা দিব, সরি, এইটার নাম দেব ফাইন্ড ওয়ার্ড, ফাইন্ড ওয়ার্ড। এটা একটু ফন্টটা একটু বড় করে নেব, ফন্টটা একটু ছোট মনে হচ্ছে, আমি ফন্টটাকে 12 পিক্সেল দিয়ে দিচ্ছি, 12 পিক্সেল। এটাকে জাস্ট আমি একটু বোল্ড করে দিব, দেখতে ছোট মনে হচ্ছে, জাস্ট একটু বোল্ড করে দিলাম, ফাইন্ড ওয়ার্ড। দেন একটা টেক্সট বক্স দিব, এই টেক্সট বক্সটা দিব হচ্ছে যাতে আমি কোনো কিছু সার্চ করতে পারি, টেক্সট বক্স। আমি ওকে একটা টেক্সট বক্স দিলাম, এখানে টেক্সট বক্স নিয়ে আসলাম, একটা টেক্সট বক্স দিলাম। তো এটা একটু নাম দিয়ে দেই, নামটা চেঞ্জ করব, নেম প্রপার্টি, নেম প্রপার্টি,
এই হচ্ছে নেম প্রপার্টি, এটার নাম দিব ফাইন্ড ওয়ার্ড টেক্সট বক্স, নাম দিয়ে দিলাম। দেন আমি এখানে আরেকটা লেভেল নিব, আরেকটা লেভেল নিলাম। এই লেভেলটার টেক্সটটা একটু চেঞ্জ করে দিই। আমি জাস্ট লিখে দেই বাংলা ডিকশনারি উইথ বাংলা অ্যান্ড ইংলিশ সার্চ। মুখেরগুলো ক্যাপিটাল করে দেই, ইংলিশ সার্চ। ওকে, এইটাকে আমি একটু এই পাশে নিয়ে আসবো। ওকে, ইংলিশের সামনে একটু টেক্সটটা প্রবলেম আছে, আমি একটু সলভ করে নেই। উইথ অ্যান্ড ওকে, এটা কালারটা একটু চেঞ্জ করে নিই, এটাকে আমি হোয়াইট দিয়ে দিব। ফর কালারটা যেটা হচ্ছে টেক্সট কালারটা একটু চেঞ্জ করে নিই, জাস্ট হোয়াইট করে দিলাম। হোয়াইট করলাম, একটু ডিফারেন্ট লাগতেছে। আচ্ছা, ব্ল্যাক বাহ, আচ্ছা আব্বাও তো ব্ল্যাকই থাকুক, ব্ল্যাকই ভালো মনে হচ্ছে। ওকে, ব্ল্যাকই থাক, ব্ল্যাক করে দিলাম। ওকে, এটাকে একটু ছোট করে দেই, এটা একটু উপরে নিয়ে যাই। ওকে, নিচে আমি আরেকটা প্যানেল নিব, প্যানেল নিলাম। এটা এত বড় রাখবো না, আরো ছোট করে দিব। এইটার কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিব, ব্যাক কালার হোয়াইট রাখবো না, সেম কালার করে দিলাম। ওকে, এইখানে এইটার লেভেলটাকে কপি করি, এটার অ্যাড্রেসটাকে একটু চেঞ্জ করে দিব, মেল টু gmail.com মেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ওকে, এটাকে আবার কপি করলাম, ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই। তো এখান থেকে নিয়ে আসতে পারবো, প্রোফাইলে যাই, লিঙ্কটা কপি করলাম, লিঙ্কটা পেস্ট করে দিলাম। ওকে, এখন আমাদের মেইন কাজ, এইখানে আমি একটা গ্রিড ভিউ নিয়ে নিব। আমি একটু গ্রিড ভিউটা নিয়ে আসি, যেহেতু আমাদের ডাটাগুলো সব আমরা গ্রিড ভিউতে দেখাবো।
গ্রিড ভিউ, গ্রিড ভিউ নিয়ে নিলাম। ওকে, গ্রিড ভিউটার নাম দিয়ে দিই, প্রপার্টিটা সেট করে নিই। গ্রিড ভিউতে ডাটা গ্রিড ভিউ, এটা দেবো হচ্ছে ওয়াট গ্রিড ভিউ। ওকে, তা আমাদের মোটামুটি ডিজাইন অলরেডি অনেকটা শেষ, আমি একটু রান করি। ওকে, রান হয়ে গেল। আমি যদি এটাকে বড় করি আমার ডিজাইনটা ভেঙে যাচ্ছে। সো ডিজাইনটা আমি একটু ফিক্সড করে নিই, অ্যাঙ্কর করে দিব যাতে আমার ডিজাইনটা হচ্ছে রেসপন্সিভ হয়। ওকে, আমি একটু অ্যাঙ্কর করব। আমি প্রথমে হচ্ছে প্যানেলটাকে অ্যাঙ্কর করব। এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ পাবেন প্যানেলটাতে অ্যাঙ্কর অ্যাঙ্কর করতে হবে। এটা হচ্ছে এখন দেখাচ্ছে টপে এবং লেফটে চলে যাবে, বাট আমি যেটা চাই এটা হচ্ছে যাতে রাইটেও থাকে, রাইট করে দিলাম। এইটার ক্ষেত্রে আমি যদি অ্যাঙ্কর করতে যাই, এটা টপ, এটা চারদিক দিয়েই বাড়বে। ওকে ফাইন। নিচের যেই আমার বারটা আছে সেটাকে আমি একটু অ্যাঙ্কর করে দিব। এইটা টপে যাবে না, এইটা নিচে নামবে আর দুই সাইডে বাড়বে। ওকে, এবার আমি একটু প্রজেক্টটা রান দেই, এবার বড় করি। দেখেন এখন আর নিচের বারটুকু ভেঙে যাচ্ছে। এইটাকে জাস্ট আমি অ্যাঙ্করটার নিচ থেকে সরাই দিব, এটাকে সরাই দিলাম। এখন দেখি, এখন সম্পূর্ণ আসতেছে না। ওকে, এটা আমি একটু ফিক্সড করে নেই। ওকে, এই দুইটাকে একটু অ্যাঙ্কর করে দিই, এটাকে অ্যাঙ্কর করে দিব। এইটা হচ্ছে অলওয়েজ যাবে হচ্ছে নিচে, সরি টেক্সট না, আমি হচ্ছে অ্যাঙ্কর করবো পুরোটাকে। অ্যাঙ্কর ট্যাগে আসলাম, এইটা হচ্ছে নিচের দিকে যাবে, ডানে থাকবে। এইটা সরি, এইটাকেও চেঞ্জ করব, এইটা টপে থাকবে বাট রাইটে যাবে, রাইটে যাবে। ওকে, এবার হচ্ছে আমি এটাকে রান দিলাম, এই অবস্থা এখন ঠিকঠাক আছে। সো এইটা একটু ভেঙে গেছে, এটা আমার লেফটে লাগবে, এটা আমি একটু লেফটে নিয়ে যাব যদি বড় করি। এইটাকে হবে অ্যাঙ্করটা একটু চেঞ্জ করে নিব। এটা হচ্ছে বটম অ্যান্ড রাইট হয়ে গেছে, এটা বটম অ্যান্ড লেফট। ওকে, সো এইটা বটম অ্যান্ড লেফট। এইটাতে একটু ফন্ট সাইজ বাড়িয়ে দেই, আমি এটাকে 11 করে দিলাম। ওকে, সো এইবার ফাইনালি আমি রান দিই। এখন আমি বড় করলাম, ইটস ওকে, ছোট করলাম, ফাইন। আমাদের ডিজাইনের কাজ শেষ। আমি এখন যেটা করব, সরি, আমাদের এখন কাজটা হবে, আমাদের এখন ডাটাগুলো এখানে নিয়ে আসতে হবে, ওয়ার্ডগুলো নিয়ে আসতে হবে, রাইট? তার আগে ফর্মটার নামটা একটু চেঞ্জ করি, রিনেম ফ্রম মেইন। ওকে, এখন আমি আমার ডাটাগুলো এখানে নিয়ে আসতে হবে। এই ডাটাগুলো নিয়ে আসার জন্য আমার একটা প্যাকেজ আছে, একটা লাইব্রেরি আছে, যে লাইব্রেরিতে আপনি সকল মেথড পেয়ে যাবেন। আপনি জাস্ট কল করবেন, এখানে সব ডাটা আপনাকে দিয়ে দিবে, জাস্ট আপনি এখানে শো করবেন অথবা ভিউ করবেন, দ্যাটস ইট। আমি ডিপেন্ডেন্সিতে গেলাম, ডিপেন্ডেন্সিতে গিয়ে ম্যানেজ বুকেট প্যাকেজ, আমি এখানে যাব। এইখানে গিয়ে জাস্ট সিম্পলি আমি লিখবো E2B ডিকশনারি, E2B ডিকশনারি, এইটা যেটা চলে আসছে। সো এইটা আমরা ডাউনলোড করব অথবা ইনস্টল করে নিব, অথবা আমরা যেটা করতে পারি ডিরেক্ট নুগেটে চলে যাব। নুগেট, এই লিঙ্কটা চলে যাবেন, আমরা এটা দিয়ে দিব আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশানে, আপনারা চাইলে এখান থেকে এটাকে কপি করে ইনস্টল করে নিতে পারেন, ইটস ওকে, আপনার ইচ্ছে। আমরা প্রজেক্ট থেকে করে নেই। এই হচ্ছে E2B ডিকশনারি, এটাকে জাস্ট আমি সিম্পলি
ইনস্টলে ক্লিক করব। নর্মালি আমরা যেরকম করে প্যাকেজগুলো ইনস্টল করি সেম, আমি জাস্ট এটাকে ইনস্টল করে নিচ্ছি আমার প্রজেক্টের জন্য। একটু টাইম নেবে, প্যাকেজটা অলমোস্ট 30 MBর উপরে, সো একটু টাইম নেবে। সো যতটুকু টাইম নেয় আর কি, নেটের স্পিডের উপর বেস করে। সো প্রজেক্টটা ইনস্টল হয়ে গেল আমাদের লাইভ প্রজেক্টের মধ্যে। আমাদের যেই প্যাকেজটা আছে E2B ওয়ার্ড ব্যাংক, এই প্যাকেজটা ইনস্টল করে নিতে হবে। যদি আপনি এই প্যাকেজটা ইনস্টল করে নেন তাহলে হচ্ছে আপনার ওয়ার্ড নিয়ে আপনার কোনো ঝামেলা নেই। আপনি জাস্ট মেথডগুলো আছে, আপনি জাস্ট কল করবেন, ওয়ার্ড পেয়ে যাবেন, দ্যাটস ইট। তো আমি আমাদের প্রজেক্টে এটাকে ইনক্লুড করে নিলাম। অবশ্যই ট্রাই করবেন লেটেস্ট ভার্সনটা অ্যাড করার জন্য। লেটেস্ট ভার্সনে আপনি লেটেস্ট কোডগুলো পেয়ে যাবেন, ওয়ার্ডগুলো পেয়ে যাবেন। ওকে, ফাইন। তো প্রথমত হচ্ছে আমি এখানে আসলাম। এখানে এসে যেটা করতে হবে, আমাকে কিছু কলাম বানিয়ে দিতে হবে। একটু কলাম রেডি করি। আমি অ্যানাবল এডিটিং বন্ধ করে দিলাম, অ্যানাবল ডিলিটিং বন্ধ করে দিলাম, অ্যাডিং এডিটিং সবই আমি 3টা বন্ধ করে দিলাম। ওকে, এখন কলামগুলো আমি অ্যাড করব। প্রথম যেই কলামটা থাকবে সেটা হচ্ছে থাকবে সিরিয়াল। আমি বললাম এটা সিরিয়াল, এটা ভিজিবলটা দেখতে পাবো। দেন আর একটা কলাম হবে হচ্ছে ইংলিশ, এটা হবে ইংলিশ। ইংলিশ, এটা হবে বাংলা। বাংলা, আমি হেডার টেক্সট এবং নেম দুইটাই সেম রাখলাম। আর একটা থাকবে হচ্ছে মোর, অথবা ডিটেলস আমি দিয়ে দিচ্ছি, ডিটেলস। ওকে, আমি আর অ্যাড করবো না, এই কয়টাই থাকলো আপাতত। তো এইখানে কিছু সেট আপ চেঞ্জ করে নিব। সেট আপগুলো একটু চেঞ্জ করে নিই। আমি গ্রিড ভিউটাকে সিলেক্ট করলাম, গ্রিড ভিউ সিলেক্ট করে এগুলো একটু ডিলিট করে দিই। গ্রিড ভিউ, আমি এখানে সিলেকশন মোডটা চেঞ্জ করে নিব। সিলেকশন মোডটা দিব হচ্ছে ফুল রো সিলেক্টেড, যাতে আমার হচ্ছে যেইটা সিলেক্ট হবে সেটা যেন ফুল রোটা সিলেক্ট হয়ে থাকে। এটা আমি চেঞ্জ করে নিলাম। দেন হচ্ছে আরও কিছু জিনিস চেঞ্জ করে নিব, যাতে ফিল করে নিব, যাতে পুরোটা জুড়েই আমার হচ্ছে গ্রিড ভিউর কলামটা হয়ে যায়। এখানে অটো সাইজ কলাম মোড আছে, অটো সাইজ কলাম মোড, এটা আমি চেঞ্জ করে নিব। এটাকে হচ্ছে দিয়ে দিব ফিল, ফিল করে দিলে পুরোটা জুড়ে হয়ে যাবে। আমি জাস্ট দুইটা সিম্পল ছোটো ছোটো চেঞ্জ করে নিলাম। ওকে, অটো সাইজ কলাম মোড দিয়ে দিলাম। আর হচ্ছে সিলেক্টেড মোড অল রো যাতে সিলেক্ট করে সেটা আমি করে দিলাম, দ্যাটস ইট। এখানে আরও কিছু জিনিস আমাকে করতে হবে, যে আসলে কোন এইখানে যে ডাটাগুলো আমি কলামগুলো নিলাম কোথায় বাইন্ড হবে সেই প্রপার্টিগুলো আমি এখানে বলে দিব। ওকে, এখানে এডিট মোডে যাব, আবার এডিট মোডে গিয়ে সিরিয়ালে আসলে কোনটা বাইন্ড হবে সেটা হচ্ছে ডাটা প্রপার্টি নেম। ডাটা প্রপার্টি নেম আমি দিয়ে দিব সিরিয়াল। এই নামগুলো কোত্থেকে আসবে আমি দেখাই দিব। এইটা হবে হচ্ছে ইএন ইংলিশ, বাংলার জন্য হবে আমার প্রপার্টি নেম বিএন, ডিটেলসের জন্য ডিটেলস, আমি ডিই ডিটেলস। ওকে, আমি প্রপার্টিগুলো এখানে দিয়ে দিলাম, দ্যাটস ইট। প্রথমত আমি এখন যেটা চাই, আমার যখন এই ফর্মটা লোড হবে তখন আমার সকল ওয়ার্ড নিয়ে এখানে লোড হবে। ওকে, লোড হবে, দেন হচ্ছে আমি এখানে সার্চ দিয়ে আমি সেগুলো আমাকে এখানে শর্টিং করে দেখাবে। তো প্রথমত হচ্ছে আমার যখন এই অ্যাপ্লিকেশনটা লোড হবে তখন হচ্ছে আমার সকল ডাটা, আমার ওয়ার্ডগুলো সব আমার এই গ্রিড ভিউজে চলে আসবে। ওকে, সিরিয়ালটা আমার এত বড় কলাম দরকার নেই, সিরিয়ালটার কলামটা একটু কমায় নিই। এখানে সিরিয়ালটার কলাম যদি বলি, এখানে উইথ 200 আছে, আমি এটাকে বললাম হচ্ছে 40 দিলাম। 40 দিলেও বেশি হয়ে যায়, আমি আর একটু কমায় নেই। এটা হচ্ছে 20। ওকে, ফাইন, সেভ করে দিলাম। আমি এটাকে ফ্রম লোড একটা ইভেন্ট তৈরি করলাম ডাবল ক্লিক করে, জাস্ট সিম্পল। এখানে আমি ট্রাই ক্যাচ দিয়ে দিব, ট্রাই ক্যাচ। এইখানে মেসেজ বক্সের মধ্যে আমি এক্সেপশনটা দেখাই দিব, মেসেজ বক্স ডট শো ex ডট মেসেজ। এইখানে ক্যাপশন দিব এরর, মেসেজ বক্স বাটন ওকে, দেন হচ্ছে আইকন দিয়ে দিব মেসেজ বক্স
আইকন, এইখানে অ্যারোর আইকনটা দিয়ে দেবো, যেহেতু অ্যারোর সেহেতু অ্যারোর আইকনটা দিয়ে দিলাম, দ্যাটস ইট। এখন আমাকে যেটা করতে হবে, একটা আমাদের গ্রিড ভিউটাকে কল করব, গ্রিড ভিউ। গ্রিড ভিউ হচ্ছে ওয়ার্ড গ্রিড ভিউ ডট রোজ। প্রথমত রো ক্লিয়ার করে নেব, যা থাকবে সব ক্লিয়ার হয়ে যাবে। দেন ওয়ার্ড গ্রিড ভিউ ডট অটো জেনারেট কলামসটাকে আমি ফলস করে নেব, যে অটো জেনারেট কলাম দেওয়ার দরকার নাই, আমি যেই কলামগুলো দিয়েছি সেগুলো যাতে বাইন্ড হয়। ওকে, দেন হচ্ছে আমার ডাটা সোর্সটা দিতে হবে। সো ডাটা সোর্স আমি কোত্থেকে পাবো? এইখানে একটা ভেরি লিস্ট বানাবো আমি উপরে সবার আগে, লিস্ট। এইটা স্ট্রিং হবে না, এটা হবে ওয়ার্ড। এই ওয়ার্ড যেই ক্লাসটা আছে, এই ক্লাসটা পাবো কোথায়? এই ক্লাসটা পাবো হচ্ছে আমার যে প্যাকেজটা আমি ইনস্টল করলাম, E2V ওয়ার্ড ব্যাংক, এইটার নেম স্পেসের আন্ডারে। সো আমি এটাকে নেম স্পেসটা অ্যাড করে দিলাম, আমি ক্লাসটা পেয়ে গেলাম। আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ওয়ার্ড লিস্ট, এইখানে আমি বলে দিলাম ওয়ার্ড। সো এইটা আসলে ভেরিয়েবলটা আমি এখানে ডিক্লেয়ার করতে পারি, অথবা আমি চাইলে ডিরেক্ট নিয়ে আসতে পারি ডাটাবেস থেকে। ওকে, তা আমি দেখি, সেটার জন্য আমার একটা ক্লাস আছে ওয়ার্ড রিপোজিটরি ডট গেট অল ওয়ার্ডস। এখানে কয়েকটা মেথড আছে, মেথডগুলো দেখলেই বুঝতে পারবেন। গেট অল ওয়ার্ডস মানে সকল ওয়ার্ড আপনাকে দিয়ে দিবে। গেট ওয়ার্ডস স্টার্টিং উইথ মানে আপনি যদি দুইটা ক্যারেক্টার দেন, দুইটা ক্যারেক্টার উপর দিয়ে যত ওয়ার্ড শুরু হয়েছে সবগুলো আপনাকে দিবে। যদি আপনি 4 ক্যারেক্টার দেন, তাহলে 4 ক্যারেক্টার দিয়ে যতগুলো ম্যাচ করে সেগুলো আপনাকে দিবে। আর স্পেসিফিক যদি একটা ওয়ার্ড ফাইন্ড করতে চান, তাহলে হচ্ছে আপনি ফাইন্ড ওয়ার্ড মেথডটাকে কল করবেন, দ্যাটস ইট। তা আমার যেহেতু প্রথমত লোড যদি হয়, তাহলে আমি সব ওয়ার্ড চাই, আমি এখানে এই মেথডটা কল করে দিলাম। আমি সব মেথডই আমি যাতে বাই ডিফল্ট লোড করে ফেলে। ওকে, দেন আমি এখানে ওয়ার্ড গ্রিড ভিউ যে ডাটা সোর্স আছে, সেটাকে ডাটা সোর্সটাকে আমি আপডেট করে দিব, ডাটা সোর্স চিনিয়ে দিব। ডাটা সোর্স হচ্ছে এই ওয়ার্ড লিস্ট, দ্যাটস ইট। প্রথমত হচ্ছে আমি এখানে সব ডাটা নিয়ে আসবো, আমার যেই প্যাকেজ আছে সেই প্যাকেজ আমাকে দিয়ে দিবি, দেন এটাকে আমি জাস্ট এখানে ডাটা সোর্স হিসেবে দেখায় দিব। আর যদি প্যাকেজ নিয়ে কারো কোনো কনফিউশন থাকে, আপনারা চাইলে এখানে ডিসক্রিপশন দেখতে পারেন, আর রিডমিতে গেলে আপনি এখানে সব ডিটেলস আপনার বলা আছে, ইনস্টল কীভাবে করবেন, কোন কোন মেথড আছে, কোন মেথড দিয়ে কী কী হয়, কীভাবে ডাটা দিবেন, ডিটেলস বলা আছে। জাস্ট ওগুলো পড়লেই আপনি আশা করি এগুলো কল করতে পারবেন, নো ইস্যু। সো এতটুকু ডান। আমি আপাতত হচ্ছে পেজটাকে রান দিব। রান দিলাম, সব চলে আসলো, নাইস। এটাকে যদি আমি ক্যাপিটাল করে দিই, ওয়াও, আমার সব ডাটা দেখতে পাচ্ছি। এখানে অনেক ডাটা আছে, এত পরিমাণ ডাটা এখানে আছে। সো বাই ডিফল্ট যখন আমি অ্যাপ্লিকেশনে লোড দিই, সব ডাটা আমি দেখতে পাই। ওয়াও, নাইস। এখন আমাদের সার্চের কাজটা করতে হবে, যাতে আমি সার্চ দিলে সেটা দেখতে পাই। ওকে, চলো আমরা সার্চের কাজটাও করি। তার আগে একটু কলামের হাইটটা বাড়িয়ে দিই। কলামের হাইটটা একটু বাড়াইতে হলে কলাম হেডার ডিফল্ট সেল স্টাইল, এখানে যাবেন, এখানে গিয়ে জাস্ট সিম্পলি আপনি সাইজটাকে বাড়িয়ে দেবেন। আমি প্রথমত বোল্ড করতে চাই, এটাকে 11 করতে চাই, আমি ওকে দিলাম। ওকে দিয়ে জাস্ট সিম্পলি এটাকে কলামটা একটু বাড়ায় নিলাম, দ্যাটস ইট। তা আমাদের হচ্ছে বাই ডিফল্ট যখন লোড হয় তখন আমরা সব ডাটা দেখতে পাই। আমাদের এখন সার্চিংয়ের কাজটা করতে হবে। ওকে, আমি হচ্ছে সার্চে ডাবল ক্লিক করলাম, যে টেক্সট বক্স আছে, টেক্সট চেঞ্জ, যখন টেক্সট চেঞ্জ হবে তখনই হচ্ছে আমার ইভেন্টটা ঘটবে। মানে টেক্সট চেঞ্জ হলেই হচ্ছে আমরা যেটা করতে চাই, সাজেশনটা আপডেট করব। সো সেই জন্য আমি টেক্সট ইভেন্টেই একটা ইভেন্ট ক্রিয়েট করলাম, চেঞ্জ ইভেন্ট এক্সেপশন, সরি, এইখানে আমি জাস্ট মেসেজ বক্সটা কপি করে নিয়ে আসি। এইখানে যদি এরর হয়, আমি জাস্ট সিম্পলি ওই এরর মেসেজটা এখানে শো করে দেব, দ্যাটস ইট। এখন এখানে আমাকে প্রথমত হচ্ছে স্ট্রিংটা ধরতে হবে, সরি, স্ট্রিং ওয়ার্ড, এটা দিব হচ্ছে সার্চ ওয়ার্ড, সার্চ ভ্যালু, টেক্সটটা নিয়ে আসবো। ফাইন, এই টেক্সটটা আমি যখন নিয়ে আসবো, এই টেক্সটটা থেকে আমাকে একটা সার্চ করতে হবে। আমি সার্চ করবো কোত্থেকে? আমার যে লিস্ট আছে, লিস্টটা আমি উপরে নিয়ে আসছি। আমি বারবার কল করবো না, আমি যেহেতু প্রথমবার ডাটা নিয়ে আসছি, দ্যাটস ইট, আমি এইটা থেকেই কল করে নিয়ে আসবো, এই জন্য আমি নিয়ে আসছি। ওকে, ফাইন।
তো এইখান থেকে আমি ডাটা লোড করব। সো এখানে আমি চলে আসলাম। প্রথমত হচ্ছে আমি আমাদের যে ওয়ার্ড, এটা গ্রিড ভিউ টেক্সট হয়ে গেছে, সরি এটা হবে হচ্ছে আমার, এটাতে যাই। এই টেক্সটার নাম কি, এটার ফিল্ডের নাম হচ্ছে ফাইন্ড ওয়ার্ড টেক্সট ভিউ টেক্সট বক্স, সরি এইটা হবে ফাইন্ড ওয়ার্ড টেক্সট বক্স। এই টেক্সট বক্স থেকে আমি প্রথমে ডাটাটা সার্চ ভ্যালুতে নিয়ে আসলাম। দেন প্রথমে আমি একটা কন্ডিশন দিব, যদি সার্চ ভ্যালুটা যদি স্ট্রিং ডট এমটি হয়, সাথে এখানে আমি ট্রিম করে নেব, যদি কোনো স্পেস থাকে তাহলে স্পেসগুলো আমি বাদ দিয়ে দিব। হোয়াইট স্পেস যাকে বলো, হোয়াইট স্পেস থাকলে আমি সেটা বাদ দিয়ে দেবো। যদি হোয়াইট স্পেস বাদ দেওয়ার পর যদি এটা এমটি হয়, বাই ডিফল্ট কোনো চেঞ্জ আসবে না। আমি যেটা করব এই লাইনটুকু লিখলেই হবে। তার আগে আমি চাইলে এটা ক্লিয়ার করে নিতে পারি, ওয়ার্ড গ্রিড ডট, অথবা ডাটা সোর্স নাল করে দিতে পারি, ডাটা সোর্স নাল। অথবা আরেকটা কাজ করা যায়, সেম জিনিসই করতে পারবেন আরেকটা লাইন দিয়ে, সেটা আমি দেখাই দিচ্ছি। ডাটা গ্রিড ভিউ, এটা ক্লাস হয়ে গেছে আমাদের, হচ্ছে ওয়ার্ড গ্রিড ভিউ ডট রোজ ডট ক্লিয়ার। সো আপনি দুইটা মেথড দিয়ে চাইলে সেম জিনিস করতে পারেন। আমি ডাটা সোর্স নাল করে দিলেও হয়, অথবা আমি এটাকে জাস্ট কমেন্ট করে রাখি যাতে আপনাদের পরবর্তীতে কাজে লাগে। এটাকে আমি কমেন্ট করে রাখলাম। সো যদি নাল থাকে, আমি নাল করলেই হচ্ছে আমি সবটা আগের ডাটা সব দিয়ে দিব। ইলস যদি নাল না থাকে তাহলে কি হবে, যদি নাল না থাকে তখন হচ্ছে আমাদের কাজটা করতে হবে, আমাদের সার্চ ফিল্টারটা এখানে ইউজ করতে হবে। ফিল্টারটা ইউজ করে বাকি জিনিসগুলো আমাদের নিয়ে আসতে হবে। তো প্রথমত আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, রো ইন্ডেক্স। এইটা হবে তো মাইনাস নেগেটিভ রাখি, বা জিরো রাখতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই। বাস মাইনাস আমি নেগেটিভ ফিগার রাখলাম, অথবা এখানে আমি জিরো রাখি, যেহেতু আমাদের কালেকশনের ইন্ডেক্সিংয়ে শুরু হয় জিরো থেকে। রো ইন্ডেক্স জিরো করলাম। দেন হচ্ছে প্রথম যেই কাজটা থাকবে আমার, প্রথম কাজটা হবে হচ্ছে আমি ডাটা গ্রিড ভিউ ডট ক্লিয়ার সিলেকশন। আমার যেটা সিলেক্ট থাকবে সেটাকে আমি ক্লিয়ার করে দিব, কোনো সিলেকশন থাকতে পারবে না। ওকে, দেন আমি ডাটাগুলো নিয়ে আসবো হচ্ছে আমার গ্রিড ভিউ থেকে নিয়ে আসতে পারি, যেহেতু আমার গ্রিড ভিউর ইন্ডেক্সিংটা আমার ধরতে হবে। আমি এখানে জাস্ট একটা গ্রিড ভিউ থেকে সকল ডাটা আমি আবার নিয়ে আসবো, ব্যাক করবো। এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ধরেন হচ্ছে ওয়ার্ডস। এই ডাটাগুলো আসবে হচ্ছে আমার ওয়ার্ড গ্রিড ভিউ থেকে, ওয়ার্ড গ্রিড ভিউ ডাটা সোর্স। এই ডাটা সোর্সের আমার লিস্ট থাকবে। এখানে যেহেতু অবজেক্ট টাইপ, আমি এখানে যেহেতু অলরেডি আমার লিস্টটা দিয়ে দিছি, লিস্ট অফ ওয়ার্ড, তার মানে আমি এখানে লিস্ট অফ ওয়ার্ডে কাস্ট করে নিব, অথবা কনভার্ট করে নিতে পারি। আমি এখানে লিস্ট অফ ওয়ার্ড ওয়ার্ডে আমি এটাকে কাস্ট করে নিলাম। তেমন এখানে যেই ডাটা থাকবে সেই ডাটাকে আমার এখানে লিস্ট অফ ওয়ার্ড টাইপের ডাটা আমাকে এখানে দিয়ে দিবে, সব ডাটা। ওকে, আমি যেহেতু এখানে সব ডাটা পেয়ে গেলাম, দেন হচ্ছে আমাকে একটা ডাটা আমি ফাইন্ড করব। আমি যেই টেক্সটটা আমি এখানে দিচ্ছি, ভ্যালুটা দিচ্ছি, সেই ভ্যালু দিয়ে আমি এখানে কোনো ডাটা পাই কিনা সেটা আমি চেক করে দেখব। ওকে, তো সেটার জন্য আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভুল হচ্ছে var ওয়ার্ড। আমি কোত্থেকে আনবো হচ্ছে এই ওয়ার্ড যেই লিস্টে আছে সেই লিস্ট থেকে, ওয়ার্ডস ডট ফার্স্ট ডট ডিফল্ট ইউজ করবো আমি এখানে, ফার্স্ট ডট ডিফল্ট। দেন মেথড, এখানে আমি কিছু ল্যাম্বডা এক্সপ্রেশন লিখবো। তো এখানে আমি জাস্ট এই যে টেক্সট বক্সটা দিলাম সেটা হচ্ছে শুধু ইংলিশের উপর সার্চ করতে চাই। আপনারা চাইলে দুইটা যদি আপনি সার্চ ক্রাইটেরিয়া রাখেন তখন দুইটার জন্য আপনি কন্ডিশন দিয়ে দেবেন। জাস্ট আমি আপাতত শুধু ইংলিশের জন্য চাই, আমি ইংলিশের জন্য সার্চ ক্রাইটেরিয়ার জন্য সেই কন্ডিশনটা আমি দিচ্ছি। আমি চাই হচ্ছে ইংলিশ ফিল্ডের জন্য। সো আমরা যেই কলামগুলো রেডি করলাম, কলামের যে নামগুলো দিছিলাম আমরা ভ্যালু ফিল্ড, এই ভ্যালুগুলো হচ্ছে সব এই ক্লাসের ফিল্ডগুলো, যেহেতু আমার ডাটা সোর্স এইটা। সো এই ডাটা সোর্সের ডাটাগুলোই আমাকে দিতে হবে। সো এই যে, সো এইখানে দেখেন এই হচ্ছে বাংলা, ইংলিশের জন্য ইএন,
সো এই ফিল্ডগুলো আমি আমাদের যেই কলাম রেডি করেছিলাম, যে কলামের ভ্যালু ফিল্ড হিসেবে আমি সেটাকে দিয়েছিলাম। ওকে, তো এইটাকে আমি একটু লোয়ার করে আমি কন্ডিশনটা চেক করবো অলওয়েজ। এটাকে একটু লোয়ার করলাম প্রথমত, দেন হচ্ছে স্টার্ট উইথ মেথডটা কি করে, যে হচ্ছে আমি যখন স্টার্ট উইথ, আমি যেই টেক্সটটা দিব সার্চ করার জন্য, ধরেন আমি ধরেন এবি দিলাম, এবি দিয়ে যেগুলো স্টার্ট উইথ শুরু হয়েছে সেই ডাটাগুলো আমাকে সেইটাই আমার প্রথমটার দিবি বের করে এনে। তো এইখানে স্টার্ট উইথ কোনটা হবে, স্টার্ট উইথ হবে হচ্ছে আমি যে সার্চ টেক্সট বক্সে যেটা দিলাম সেটা। তো এইখানে আমি জাস্ট সিম্পলি লিখেই সার্চ ভ্যালু ডট টু লোয়ার, এটাকে আমি টু লোয়ার করে দিব। ওকে, টু লোয়ার করে দিলাম, এই লাইন শেষ করলাম। তার মানে কন্ডিশনটা কি দাঁড়ালো, আমাকে সেই ডাটাটা দাও যে ডাটাটা হচ্ছে ইংলিশের সাথে প্রথম ক্যারেক্টারগুলো ম্যাচ করবে, প্রথম ডাটাটা দাও যেটা ম্যাচ করবে। ওকে, দেন আমাকে প্রথমত চেক করে দেখতে হবে এটা নাল কিনা। এই ডাটাটা যদি নাল না হয়, আমি যদি ডাটা পাই, ক্লিয়ারলি যদি ডাটা পেয়ে যাই, তাহলে হচ্ছে আমাকে যেটা করতে হবে, আমি এখানে যদি ডাটা পাই সার্চ করে, দেন এইটার ইন্ডেক্সটা নিতে হবে আমার। তো আমি এখন একটা রো ইন্ডেক্সটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম, সেইটা আমি ডাটাগুলো পাবো ওয়ার্ডসের মধ্যে, ওয়ার্ডস ডট ইন্ডেক্স অফ, এই অবজেক্টটা দিয়ে দেবো, যেহেতু এই অবজেক্টটা নাল না, এই অবজেক্টটা আমি দিয়ে দিব ওয়ার্ড। ও আমাকে এই অবজেক্টের ইন্ডেক্সটা বলবে, এখানে ইন্ডেক্স নাম্বারটা। সো আমি যদি ইন্ডেক্স নাম্বারটা পেয়ে যাই, আমি ওই ইন্ডেক্স স্পেসিফিক ইন্ডেক্স নাম্বারটাকে সিলেক্ট করাই দেবো। তার মানে আমি এইটা কি সার্চ করতে চাচ্ছি। ওকে, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। দেন হচ্ছে আমি আমার গ্রিড ভিউটাকে কল করব, ওয়ার্ড গ্রিড ভিউ ডট রোজ, রো ইন্ডেক্স, এখানে বলবো সিলেক্টেড, এটা হবে ট্রু। ক্লিয়ার? কি হচ্ছে, আমার যেই ইন্ডেক্সটা পাইলাম সেই ইন্ডেক্স নাম্বারটাকে তুমি সিলেক্ট করায় দাও, ওই ইন্ডেক্সটাকে সিলেক্ট করায় দেবো, দ্যাটস ইট। দেন আরেকটা লাইন লিখতে হবে, ওয়ার্ড গ্রিড ভিউ ডট ফার্স্ট ডিসপ্লে স্ক্রলিং রো ইন্ডেক্স। মানে সেই স্ক্রল করে আপনি এটাকে সিলেক্ট করাইলেন, বাট এটা তো ভিউ হবে না, আমার তো ডাটা তো অনেকগুলো, তাই না? সো ওই স্ক্রল করে মাঝখানে নিয়ে আসবে, স্ক্রল করে ওই ইন্ডেক্সিংয়ে স্ক্রল করে সেই কাজটা করে দিবে আমাকে। আমি বললাম কি করলাম, ডিসপ্লে স্ক্রলিং রো ইন্ডেক্স, আমি একটা ইন্ডেক্স দিলাম, ওই ইন্ডেক্সিংয়ে সেই স্ক্রলিং করে আমাকে নিয়ে যাবে, দ্যাটস ইট। সো এই ছিল মোটামুটি আমার এখন টেস্ট করার পালা, একটু টেস্ট করি। আমি জাস্ট সিম্পলি এটাকে রান দিলাম, রান হয়ে গেল। আমি সাপোজ এখানে সব ডাটা আমি এখানে স্ক্রল করে দেখতে পারি। নাইস, প্রথমত বাই ডিফল্ট প্রথম যেটা আছে সেটা সিলেক্টেড অবস্থায় আছে। আমি সাপোজ ধরেন এখানে লিখলাম গুড, দেখেন গুডটাই সিলেক্ট হয়ে আছে, আমি এটাকে সরাই দিলাম। আমি যদি বলি বেস্ট, আমি লিখবো যেটার সাথে ম্যাচ করবে প্রথমটা সিলেক্ট অবস্থায় থাকবে, আর ওইটাকে আমি স্ক্রল করে দিবে। আমি যদি শেষের দিক দিয়ে লিখি সাপোজ জু, একদম শেষের দিকে দেখেন কার্সরটা স্ক্রল বারটা কই চলে আসছে, শেষের দিকে এসে যেটা ম্যাচ করছে সেটা আমাকে সিলেক্টেড অবস্থা রাখছে। ক্লিয়ার? আমি যদি একদম শেষেরটা লিখি ওয়াই, জেট ওয়াই দিয়ে যেটা ম্যাচ করছে সেটাকে সেই স্ক্রল করে সিলেক্টেড অবস্থা রাখছে, তার মানে আমি এইটা সিলেক্ট করতেছি। ইভেন আমি যদি বেশি সিলেক্ট করে বলি, এটা এখন আমার এখানে এক্সিস্ট করে না, সেটা আনসিলেক্ট অবস্থা থাকবে, কোনো সিলেক্টেড নাই। আমি যদি এটাকে ক্লিয়ার করে দিই আবার প্রথম থেকে চলে আসবে। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। গুড। সো এই ছিল মোটামুটি ওভারঅল আমাদের অলরেডি আমাদের যেই কাজটা ডান, আমাদের ডিকশনারি ডেভেলপ করা শেষ। আমরা অলরেডি ডিকশনারি ডেভেলপ করলাম, দেখলাম কীভাবে আমাদের ডিকশনারি ডেভেলপ করতে হয়, ক্রিয়েট করতে হয় একদম ফ্রম স্ক্র্যাচ থেকে। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে। আপনাদের কেমন লাগলো জানাবেন, সোর্স কোড দেওয়া থাকবে আপনাদের সাথে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আর পরবর্তীতে যদি কোনো ধরনের ভিডিও আমাদের কাছ থেকে চান আমাদেরকে একটু জানাবেন, আমরা ট্রাই করবো সেই টাইপের সেই টপিকগুলো নিয়ে আসার জন্য। তো আশা করি আপনাদের ভালো লাগলো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।